কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করব সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি সুস্থ আছি। ঠান্ডাটা একটু কমেছে ছেলের, আমারটা একটু আছে। আমি আবারও চলে এসেছি নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে। গলার অবস্থাটা ভালো নেই, গলায় ব্যথা আছে, আর কথাটা কীরকম লাগছে সেটা তোমরা শুনলেই হয়তো বুঝতে পারবে। এ দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি 5:30টার সময়, দিয়ে সব বাইরের কাজগুলো কমপ্লিট করে ঘরে চলে এসেছি বাসি বিছানাটা তুলতে। বিছানাটা না তুললে কোনো কাজে সেরকমভাবে এগোয় না, তাই এটাকেই আগে তুলে নিই। আর এই বিছানাটা আমি রোজই ঝাড়ি, যেহেতু ছেলেকে নিয়ে ঘুমাই। বর্ষার সময় পিঁপড়ে টিপড়ে হয় বা পোকামাকড় থাকলেও থাকতে পারে, যদি কানে ঢুকে যায় এই ভয়টা আমি খুব পাই। ওই জন্য আমি প্রতিদিনই ঝেড়ে নিই। আর ঘর দেখে বুঝতে পারছো রৌদ্র নেই, জামা কাপড় একটাও শুকায়নি, সব ঘরের মধ্যে তার করে মেলেছি, দেখতে পাচ্ছ। আর আমি ঘরটা ঝাড় দিয়েও নিলাম। তারপরে এবার চাটা খাবো, ছেলেকে একটু তুলসী পাতা খাওয়াবো। এই যে তুলসী পাতার মধুটা নিয়ে এসেছি গরম করে, কিন্তু ছেলে না আমার কিছুই খেতে চায় না। দেখো কেমন কান্নাকাটি করছে। সেই একরকম জোরজার করে খাওয়াই, তারপরে খাইয়ে দিয়েও শান্তি নেই, আবার না বমি করে দেয়, আমাকে মারছে। ছেলেকে নিয়ে যে আমি কি করি বুঝতে পারি না। ডাক্তার দুবার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে কোনো অসুবিধা নেই। এই যে ছেলেকে খাইয়েছি, এবার দুধ খাওয়াবো। মধুটা খাওয়ালাম তো, একটু পরে খাওয়াবো। ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে আমাদের দুজনের জন্য চা করে নিলাম। এই বাসি চাটাই সারাদিনের কাজে এনার্জি নিয়ে আসে। বাসি চা কেন বললাম, কারণ এটা তো সকালবেলায় উঠেই বাসি কাজগুলো কমপ্লিট করে খেতে হয়, তাই চাটা খেয়ে যেন একটা গায়ে শক্তি আসে, এনার্জিও লাগে। আর আমার গলায় ব্যথা তো, চাটা একটু বেশি আরাম দিচ্ছে। আর দেখো, হাজব্যান্ড নিয়ে এসছে চিংড়ি মাছ, বললো সর্ষে লঙ্কা দিয়ে বেশি করে ঝাল দিয়ে খেতে, তাহলে ঠান্ডা ভালো হয়ে যাবে। কি অদ্ভুত কথা বলো। যদি এই বেশি ঝাল খেয়ে ঠান্ডা ভালো হয়ে যেত তাহলে তার কোনো অসুবিধাই থাকতো না। যাই হোক, হাজব্যান্ডের কথা মতো সর্ষে লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা করে ফেলেছি। হাজব্যান্ড আজকে একটু দেরিতেই কাজে যাবে, তাই রান্নাবান্না কমপ্লিট করে আমি ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। শরীর যতই খারাপ হোক না কেন, একা সংসারে কিন্তু সব কাজ নিজেকেই করতে হবে। কাজ করে দেওয়ার মতো কেউ তো নেই, আর কাজ ফেলে রেখে বসে থাকতেও পারবো না, তাই যেরকম পারবো সেই রকমই করে নেব। দেখো, ছেলেও আমার সঙ্গে সঙ্গে ঘর পরিষ্কার করতে চলে এসছে, বড় কাজের হয়ে গেছে ছেলে। গলাটায় এত ব্যথা, গার্গিল করছি, 2-3 বার করে চা খাচ্ছি, তবু যেন কিছুতেই কমছে না। ওষুধ এনে দিয়েছে হাজব্যান্ড, কিন্তু আমি খাইনি। আমার ভাল লাগে না ঠান্ডার ওষুধ খেতে, তাহলে ঠান্ডাটা ভিতরে বসে যাবে, এটা আমি মনে করি, তাই আমি খাইনি। এই যে হালকা হাতে ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ভাদ্র মাস এসছে জানো, ভাদ্র মাসে জামা কাপড় রোদ দেওয়া, ঘর ঝাড়া, ঘর পরিষ্কার করা, কত কী আছে। একেই তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, রোদের নাম নেই, তার উপরে হচ্ছে আমার এই শরীর খারাপ, কোনোটাই যেন সাথ দিচ্ছে না কাজগুলোকে করার। আর জানো, আজকে আমার হাজব্যান্ড কিন্তু এইটুকুনি ভিডিও ক্যামেরাটা ধরে দিয়েছে, কারণ ও খেতে এসেছিলো এই টাইমে, খাওয়া হয়ে গেছে তো একটু রেস্ট করছিল। আমি বললাম চলো তুমি আমার একটু ক্যামেরাটা ধরে দেবে। ও এইগুলো বেশি পছন্দ করে না, একরকম আমাকে মানাই করে করতে, কিন্তু আমি তবুও করি, বাড়িতে একা একা। আর এই দেখো, আজকে দুপুরবেলায় আমাদের কলটা না খারাপ হয়ে গেছে। খারাপ কিছু হয়নি, কলের যে ব্যাকেট বলি আমরা, ওটা পড়ে গেছে, ওটাকে তুলে আবার ঠিক করে লাগাতে হবে। আমার বাসনগুলোও মাজা হয়নি। ছেলে এদিকে ঘুমাচ্ছে,
ও উঠলে খাইয়ে দিতে হবে। আর কলটা ঠিক হলে বাসনগুলো মেজে নিতে হবে। আমি কিন্তু এই সমস্ত বাসন বাইরেই মাজি, বাইরের কলে। আর আজকের ওয়েদারটা একটু ভালোই ছিল, বৃষ্টি হয়নি, গরমই করছে। তো মাঝে মাঝে গরম আর এই মাঝে মাঝে ঠান্ডার জন্যই জানো ঠান্ডা জ্বর এইগুলো বেশি হচ্ছে। এই ভাদ্র মাসে শরীর খারাপটা মানুষের এত হয় কি বলবো। অ্যাকচুয়ালি যখন আষাঢ় শ্রাবণ মাস থাকে তখন এত শরীর খারাপ করে না, বর্ষাটা একটু পেরিয়ে গেলেই শরীর খারাপটা বেশি করে। আর এই যে একটু রোদ হয়েছে আগেই বললাম, অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু জামা কাপড়গুলো যে গাদা করা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার হচ্ছে গুছিয়ে নেওয়ার সময় আনলাই। এই যে আলনাটা গোছানো কমপ্লিট হলো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নেব এবার। তারপরে খাবার দাবার বানানোর পালা। এখন রাত 10টা বাজে, হাজব্যান্ড সারাদিন কাজে যায়নি, আজকে রাতে ডিউটি পড়েছে, তাই কাজে যাচ্ছে। খেয়ে দিয়ে বাড়িতে একা থাকতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। শুভরাত্রি। প্লিজ কমেন্ট করতে ভুলো না। একে অপরকে সাপোর্ট করো যাতে আমরা এগিয়ে যেতে পারি একে অপরের হাত ধরে। তাই হিংসা করো না, সবাই সবাইকে সাহায্য করো এগিয়ে যেতে।